আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইহুদিবাদীদের ঘুমোতে দেওয়া হবে না, হুতি বিদ্রোহীদের কঠোর হুঁশিয়ারি। জানিয়ে দেব সিরিয়ার রাজধানীতে ইসরায়েলি বিমান হামলা, নিহত 11। অন্যদিকে এবার ইউন সোক ইউলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। সর্বশেষ জানিয়ে দেব গাজার কামাল আদওয়ান হাসপাতাল এখন সম্পূর্ণ ফাঁকা, জানিয়েছে WHO। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইহুদিবাদীদের ঘুমোতে দেওয়া হবে না, হুতি বিদ্রোহীদের কঠোর হুঁশিয়ারি। যতদিন গাজায় শিশুদের প্রতিদিন হত্যা করা হচ্ছে, ততদিন ইহুদিবাদীদের ঘুমোতে দেওয়া হবে না, ইসরায়েলকে এমন হুঁশিয়ারি করছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিরোধ অক্ষের অংশ হুতি বিদ্রোহী। হুতি কর্মকর্তা হেজাম আল আসাদ এক্স অ্যাকাউন্ট থেকে হিব্রু ভাষায় একটি পোস্ট করেছেন, সেখানে ইসরায়েলিদের সতর্ক করেছেন তিনি। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। সাম্প্রতিক দিনগুলোতে ইরান সমর্থিত ইয়েমেনি বিদ্রোহীরা ইসরায়েলের উপর তাদের আক্রমণ বাড়িয়েছে। আল আসাদ এক্সে বেশ কয়েকটি উপহাসমূলক বার্তা পোস্ট করেছেন, যার মধ্যে কিছু ছিল হিব্রু ভাষায়। গত 2 সপ্তাহ ধরে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মাধ্যমে মধ্যরাতে লাখ লাখ ইসরায়েলিকে আশ্রয়ের জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে হুতিদের নতুন হুঁশিয়ারি আতঙ্ক তৈরি করছে ইসরায়েলি নাগরিকদের। সাম্প্রতিকতম এই ধরনের আক্রমণে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রকে বাধা দেয়, যা শনিবার ভোরে জেরুজালেমের দক্ষিণ পশ্চিমের তীরে ভূপাতিত হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মতে হুতিরা গত বছরে ইসরায়েলের 200টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং 170টি ড্রোন নিক্ষেপ করেছে। বেশিরভাগ হামলা ইসরায়েলে পৌঁছায়নি বা ইসরায়েলের মিত্রদের মাধ্যমে আটকে দেওয়া হয়। 27 ডিসেম্বর ইয়েমেনের রাজধানী সানায় আন্তর্জাতিক বিমানবন্দর সহ অন্যান্য লক্ষ্যস্থলে ইসরায়েলের বিমান হামলায় 7 জন নিহত হয়েছে বলে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম জানিয়েছে। হামলা চলাকালে বিমানবন্দরের স্বাস্থ্য সংস্থার প্রধান ছিলেন তিনি। হামলায় নিজে নিরাপদে থাকলেও তাদের উড়োজাহাজের একজন ক্রু আহত হয়েছে বলে জানিয়েছেন তিনি। ইতোমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইয়েমেনে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি করছেন, আর হুতি বিদ্রোহীদের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বেড়ে যাওয়ার উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ মহাসচিব। এদিকে সিরিয়ার রাজধানীতে ইসরায়েলি বিমান হামলা, নিহত 11। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রোববার দামেস্কোর উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় 11 জন নিহত হয়েছেন। বাশার আল আসাদের ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসরায়েল সিরিয়ার অস্ত্র ও সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে চলেছে। যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, রাজধানীর উত্তর পূর্বে শিল্প শহর আদরার কাছে আসাদ বাহিনীর একটি অস্ত্রের ডিপোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 11 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আরব নিউজ। বৈরুত ভিত্তিক প্যান আরব আল মাদিন টিভির বিমান হামলার খবর দিয়েছে, তবে তাদের প্রতিবেদনে মৃতের সংখ্যা 6 বলে বলা হয়েছে। রোববারে বিমান হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি। 2011 সালে দেশটির অভ্যুত্থান গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ার উপর শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। খুব কমই এসব হামলার দায় তেল আবিবে স্বীকার করে। ইসরায়েলের দাবি, তাদের লক্ষ্যবস্তু ইরান সমর্থিত গোষ্ঠী, যারা আসাদকে সমর্থন করেছিল। আসাদকে ক্ষমতাচ্যুত করা সিরিয়ার বিদ্রোহীরা এরই মধ্যে ইসরায়েলকে বিমান হামলা বন্ধ করার দাবি জানিয়েছেন। মাত্র 12 দিনের ঝাঁটিকা আক্রমণে গত 8 ডিসেম্বর রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয় তারা। উদ্ভূত পরিস্থিতিতে বিমানে করে দেশ ছেড়ে পালিয়ে যায় 24 বছর ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর মধ্য দিয়ে আসাদ পরিবারের 53 বছরের শাসনের অবসান ঘটে, অত্যাচারী একনায়কতন্ত্রের পতন ঘটে। এরই মধ্যে নতুন সরকারের দায়িত্ব নিয়েছে। এই সরকারের হাতে দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে বলে এমনটাই প্রত্যাশা করছে সিরীয়রা। কিন্তু ইসরায়েল সেই সিরিয়ার শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। এদিকে সিরিয়ার নতুন নির্বাচিত অনুষ্ঠান হতে 4 বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে মন্তব্য করেছেন সিরিয়ার ডিফ্যাক্টো নেতা আহমেদ আল শরা, যিনি আগে আবু মোহাম্মদ আল জোলানি নামে পরিচিত ছিলেন। আসাদকে ক্ষমতাচ্যুত করার পর তিনি প্রথমবারের মতো একটি সম্ভাব্য নির্বাচনী সময়সূচি সম্পর্কে মন্তব্য করেছেন। এদিকে এবার ইউন সোক ইউলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধ।
এবার গ্রেফতার হওয়ার ঝুঁকিতে পড়লেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সক ইয়ল। সোমবার ৩০ ডিসেম্বর এক কর্মকর্তা জানিয়েছেন, ইউনের সামরিক আইন চালুর জের ধরে গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধ করছে তদন্তকারীরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবরই জানিয়েছেন। ৩রা ডিসেম্বর সামরিক আইন জারির ঘোষণা দেশদ্রোহিতার অপরাধের পর্যায়ে পড়ে কিনা তা নিয়ে যৌথ তদন্ত চলছে দেশটির পুলিশ ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে এবং দুর্নীতি তদন্তকারী কার্যালয়ের মধ্যে। তদন্ত চলাকালে ইউনের জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তলব করা হলেও প্রতিবারই তা উপেক্ষা করেছেন ইউন। তদন্তকারীদের অনুরোধ অনুযায়ী পরোয়ানা হবে কিনা তার সিদ্ধান্ত নেবে আদালত। বরখাস্ত প্রেসিডেন্ট ইউনের আইনজীবী ইউন কাব কেউনের বক্তব্য জানতে যোগাযোগ করেছিল রয়টার্স, তবে সেই ডাকে সাড়া দেননি তিনি। চলতি মাসের শুরুর দিকে সামরিক আইন জারির ফলে কিছুদিনের মধ্যে অভিশংসিত হন ইউন। তার পুনর্বহাল বা স্থায়ী অপসারণ নির্ভর করছে সাংবিধানিক আদালতের সিদ্ধান্তের উপর। এই সিদ্ধান্ত দেওয়ার জন্য 180 দিন সময় রয়েছে। গত শুক্রবার মামলার প্রথম শুনানি অনুষ্ঠিত হয়েছে। আরও ভালো প্রস্তুতির জন্য শুনানির স্থগিতের আহ্বান জানিয়েছে ইউনের আইনজীবী, তবে কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় আদালত। এদিকে গাজার কামাল আদওয়ান হাসপাতাল এখন ফাঁকা, বলছে HWO। ইসরায়েলি সামরিক অভিযানের পর গাজার কামাল আদওয়ান হাসপাতালটি এখন ফাঁকা হয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলছে, শুক্রবার ইসরায়েলের এই অভিযান হাসপাতালগুলো আবারও আতঙ্কের জায়গায় পরিণত হয়েছে। এক বিবৃতিতে WHO জানিয়েছে, ইসরায়েলি অভিযানের কারণে গাজার উত্তরাঞ্চলীয় শেষ প্রধান স্বাস্থ্য কেন্দ্রটি এখন আর সেবা দেওয়ার মতো অবস্থায় নেই। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি বলছে, গাজার হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থা পদ্ধতিগতভাবে ভেঙে ফেলা হয়েছে। উত্তর গাজায় 80 দিনেরও বেশি সময় ধরে অবরোধ এবং এই অঞ্চলে অবশিষ্ট ৭৫,০০০ ফিলিস্তিনি জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। WHO জানিয়েছে কামাল আদওয়ান হাসপাতাল এখন ফাঁকা। অবশিষ্ট 15 জন গুরুতর রোগী এবং 50 জন পরিচর্যাকারী 20 জন স্বাস্থ্যকর্মীকে ইন্দোনেশিয়ান হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা হাসপাতালটিকে এখন ধ্বংস ও অকার্যকর হিসেবে অভিহিত করেছেন। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, তারা হাসপাতালে হামাস কমান্ড সেন্টারে তাদের অভিযান শেষ করেছে। এ সময় তারা ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীর একজন সক্রিয় সদস্য হিসেবে অভিযুক্ত করে হাসপাতালের এক পরিচালককে আটক করেছে। WHO জানিয়েছে, এই ধরনের পরিস্থিতিতে চিকিৎসার জন্য এই গুরুতর রোগীদের হাসপাতালে অবস্থান করা এবং তাদের জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে দিবে। সংস্থাটি জানিয়েছে, WHO তাদের সুস্থতা এবং কামাল আদওয়ান হাসপাতাল পরিচালকের জন্য গভীরভাবে উদ্বিগ্ন। WHO আরও জানিয়েছে, ইসরায়েলি অভিযানের সময় হাসপাতালের কিছু অংশ পুড়ে গেছে এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ল্যাবরেটরি, সার্জিক্যাল ইউনিট, প্রকৌশল এবং রক্ষণাবেক্ষণ বিভাগ, অপারেশন থিয়েটার এবং মেডিকেল স্টোর। শুক্রবারের শুরুতে 12 জন রোগীকে ইন্দোনেশিয়ান হাসপাতালে সরাতে বাধ্য করা হয়েছিল বলে জানা গেছে। এছাড়া কিছু লোককে জোর করে দক্ষিণ গাজার দিকে চলে যেতে বাধ্য করা হয়েছিল।